السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. প্রশংসা মাত্র আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের বরাবরের মতো আজকেও উসুলুস সালাসা এই গ্রন্থের উপরে যে দার্স ক্লাস, আমাদের আজকেও ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত ক্লাসে ইসলামের যে 5টি রুকন এই সম্পর্কে জেনেছি। 5টি রুকন কি কি? অর্থাৎ ইসলামের 5টি রুকনের প্রথমটি হচ্ছে শাহাদাতাইন। প্রথম সাক্ষ্য কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেভাবে বলেন অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটি তারপরে সালাত, তারপরে যাকাত, তাই না? তারপরে সিয়াম, তারপরে যাদের উপরে হজ ফরজ হয়েছে, যারা সামর্থ্য রাখে হজের, তাদের উপর হজ করা ফরজ। তো ইসলামের এই 5টি রুকন সম্পর্কে আমরা জানতে গিয়ে প্রথমটি সম্পর্কে অর্থাৎ শাহাদাতাইন, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনেছি, তাই না? এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। 5টির প্রত্যেকটার আমরা সংজ্ঞা এর বিস্তারিত পরিচয় দলিল সহ জেনেছি। অতঃপর আমরা ঈমান সম্পর্কে জেনেছিলাম, এবং ঈমান সম্পর্কে এর পরিচয় জানার পাশাপাশি ঈমানের রুকন সম্পর্কেও আমরা জেনেছি। ঈমানের রুকন কয়টি? 6টি, তাই না? 6টি রুকনের প্রথমটি কি ছিল? আল্লাহর প্রতি বিশ্বাস। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। তো আল্লাহর প্রতি বিশ্বাস এই বিষয়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে দলিল সহকারে আমরা ঈমানের সংজ্ঞা, পরিচয় এবং আল্লাহর প্রতি ঈমান কিভাবে আনবো এ বিষয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। আমরা আর পূর্বে যাচ্ছি না ইনশাআল্লাহ। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? শুকরান। আচ্ছা, 6টি রুকনের আল্লাহর প্রতি ঈমান আনয়নের পরে তারপরে রুকন কি? আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান, তাই না? ফেরেশতা, তাদেরকে আমরা দেখতে পাই না। আল মালাইকা, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সৃষ্টি, তাই না? খলাকাহুমুল্লাহ মিন নূর, তাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? নূর থেকে। এবং তাদের অবস্থানটা হচ্ছে হুম আলামুন গায়বী, অদৃশ্য জগতে, তাদেরকে আমরা দেখি না, তাই কি না? তাহলে ফেরেশতাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানছি যে ফেরেশতা তারা যারা কি অদৃশ্য জগতে বসবাস করে, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় দুনিয়া আখিরাতে অদৃশ্যভাবে আমাদের চক্ষু দিয়ে আমরা কি করি না, তাদেরকে দেখতে পাই না। তারাও আমাদের মতো, যদিও আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারাও আমাদের মতো মাখলুক, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি। কিন্তু আমরা সৃষ্টি কি থেকে? মাটি থেকে। মিন নুতফা মিন তিন, আরো বিভিন্ন আয়াতে যেভাবে এসেছে। সামগ্রিকভাবে বলি আমরা কি? মাটি থেকে। আর ফেরেশতারা মিন নূর, নূর থেকে সৃষ্টি। ফেরেশতাদের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইউতিউনা আল্লাহ ওয়া লা ইয়াসুনা, অর্থাৎ ফেরেশতারা আল্লাহর কি করেন? আনুগত্য করেন। আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয় তা যথাযথভাবে পালন করেন। আর কি করেন না? আল্লাহর অবাধ্য হন না, তাই কি না? তাহলে
ফেরেশতাদের সম্পর্কে বলতে গিয়ে আমরা বলতে পারি যে ফেরেশতা হচ্ছে যাদেরকে আমরা দেখতে পাই না, অদৃশ্য ভাবে যারা বসবাস করেন এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন, যাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর আনুগত্যশীল, তারা আল্লাহর আনুগত্য করেন, অবাধ্য হন না। ফেরেশতা অনেক রয়েছে, অসংখ্য ফেরেশতা রয়েছে। তার মধ্যে যেমন প্রসিদ্ধ আমরা যেমন নাম জানি জিবরাইল আলাইহিস সালাম, তাই না? হ্যাঁ, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তো বা মালাকুল মাউত, হ্যাঁ, যাকে আমরা আমাদের সমাজে কি বলি, হ্যাঁ, আজরাইল বলি, কিন্তু আসলে কোরআনের ভাষায় তার নাম কি? মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তো প্রসিদ্ধ এই সব ফেরেশতাদের নাম কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। বাকি আরো অসংখ্য ফেরেশতা রয়েছে। তো তাদেরকে আমরা দেখি না, কিন্তু তারা যে আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি, তারা আল্লাহর আনুগত্য করেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নির্দিষ্ট কতগুলো কাজ ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে কত কাজ দেওয়া হয়েছে, যেমন বিশেষত ওহির বিষয়ে আমরা যত আয়াত হাদিস পাই, সবচেয়ে সংশ্লিষ্ট কাজ পাই জিবরাইল আলাইহিস সালামের নাম। মিকাইল আলাইহিস সালামের ব্যাপারে কি বলা হয়েছে? হ্যাঁ, রিজিকের বিষয়ে বলা হয়েছে। ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে সিংহায় ফু দিবেন। মালাকুল মউতের ব্যাপারে বলা হচ্ছে যে জিন ইনসান বা যার হায়াত রয়েছে, এক কথায় মৃত্যুর যে দায়িত্ব অন্যতম। আর অন্যান্য ফেরেশতা থাকেন বিভিন্ন হাদিস থেকে যেটি পাওয়া যায়, কিন্তু হেড, প্রধান ভূমিকা যিনি পালন করেন সে কে? মালাকুল মউত। তো অসংখ্য ফেরেশতা রয়েছে, তাদের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে তারা যে আছে এবং তারা যে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, তারাও যে আল্লাহর মাখলুক, এ বিষয়ে আমাদের দৃঢ় বিশ্বাস রাখা। কথা বোঝা গেছে? আমরা এমনি অর্থ বা বরাবরই বলে থাকি যে ফেরেশতার প্রতি ঈমান রাখা, কিন্তু হয়তো আমরা বিষয়টাকে এইভাবে অ্যানালাইসিস করিনি বা চিন্তা করি না। এই জন্যই সংক্ষেপে আমি বললাম ফেরেশতাদের পরিচয়। আশা করি স্পষ্ট হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে অন্যতম আরেকটি রুকন কি? আল ঈমান বিল কুতুব, তাই না? অর্থাৎ কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলো কিতাব, সেটা সর্বশেষ কুরআন, এর পূর্বেও বিভিন্ন নবী ও রাসূলের প্রতি যে সহিফা আকারে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, বিশেষত আমরা যে প্রসিদ্ধ বলে থাকি তাওরাত, ইনজিল এবং জাবুর, এবং সর্বশেষ কুরআন, এগুলা যে আল্লাহর পক্ষ থেকে ছিল, এর প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা। এবং কি, তবে আমরা এটাও জানি যে কোরআন ব্যতীত বাকি যেগুলা কালক্রমে যুগের পরিক্রমায় বিভিন্ন সময়ের পরিবর্তন ঘটেছে, কিন্তু কোরআন মাহফুজ, আল্লাহর পক্ষ থেকে এটি কি সংরক্ষিত। এর ব্যাপারে স্পেশালি ঘোষণা দেওয়া হয়েছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। তো আমাদের ব্যাপারে ঈমান রাখতে হবে, বিশেষত কোরআনের ব্যাপারে বলছি যে ইয়াজিবু আন নুমিনা বিআন্নাহা কালামুল্লাহ হাকীকাতান লা মাজাজান। কোরআনের ব্যাপারে একটি ইশকাল করেন মুতাজিলা, যারা মুতাজিলি আকীদায় বিশ্বাসী, তারা বলেন কি আল কোরআন মাখলুক, কোরআনটা কি আল্লাহর সৃষ্টি। অন্যান্য সৃষ্টি যেমন আল্লাহর সৃষ্টি, মানুষ যেমন সৃষ্টি, আরো অন্যান্য জীববৈচিত্র্য যা আমরা দেখছি, অসংখ্য আল্লাহর মাখলুক, তাই না? তো এগুলা যেমন আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, কোরআনটাও কি মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি সমূহের মধ্যে একটা সৃষ্টি। কিন্তু আমাদের এই আকীদায় বিশ্বাসটি কি নয়, সঠিক নয়, বরং কোরআনের ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে কোরআন কি কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাণী, হাকীকাতান, প্রকৃতপক্ষে। হ্যাঁ, এর সদৃশ্যর ব্যাপারে আমাদের জানা নাই, কেমন কিভাবে এর ব্যাখ্যা আমাদের জানা নেই। আমাদেরকে এটা যে হাকিকি ভাবেই, সত্যগত ভাবেই এটা আল্লাহর কি কালাম,
এই ব্যাপারে আমাদের দ্বিধা ছাড়াই বিশ্বাস রাখতে হবে। ওয়া আন্নাহা মুনাজ্জালাতুন লা মাখলুকাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এটি কি নয়, সৃষ্টি নয়, অন্যান্য সৃষ্টির মতো এটি সৃষ্টি নয়, বরং কোরআন কি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং এটি আল্লাহর বাণী, আল্লাহর কালাম। হাকিকতান কালাম যেভাবে হওয়া দরকার হাকিকি সেভাবেই, এটাকে আমরা মাজাজি অন্য কিছুর সঙ্গে সদৃশ্য দিয়ে উপমা দিয়ে অন্য খাতে নিয়ে যাওয়ার সুযোগ নেই। যেমনটি কি করে মুতাজিলায় যারা বিশ্বাসী তারা বলে যে কোরআন মাখলুক। আমাদের দেশে অসংখ্য আছে এই দলের লোকজন। সালাফিদের আকীদা কোরআন কালামুল্লাহ হাকিকতান, হাকিকি ভাবেই প্রকৃত ভাবেই প্রকৃত অর্থেই কোরআন কি কালামুল্লাহ, আল্লাহর বাণী। আমাদের মনে রাখতে হবে যে আমরা যা কোরআন পড়ি এটা কি আল্লাহর বাণী, এটা মাখলুক না। যেটা আমরা মুসহাফ আকারে আমরা তৈরি করছি, প্রিন্ট করে এক জায়গায় করে আমরা পড়তেছি, সেটা আমরা একত্রিত করেছি মানুষের সহযোগিতা নিয়ে। কিন্তু যা তেলাওয়াত করি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, এগুলা কি কথাগুলা কার? আল্লাহর কথা। এগুলা মানুষের তৈরি নয়। কালামুল্লাহ আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর বাণী। ওয়া আন্নাল্লাহা আনজালা মা কুল্লি রাসূলিন কিতাবান, যুগে যুগে অসংখ্য নবী রাসূলের প্রতি কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন। ওয়া নুমিনু বিহা ওয়া বিমা আখবারানাল্লাহু মিন আসমাইহা ওয়া আখবারিহা ওয়া আহকামিহা ইজমালান ওয়া তাফসীলান মা লাম তুনসাখ। বলা হচ্ছে যে এই যে অসংখ্য কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এগুলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা আমাদেরকে অবগত করা হয়েছে, খবর দেওয়া হয়েছে, সংবাদ দেওয়া হয়েছে, তার নাম হোক বা তার পক্ষ থেকে কোনো সংবাদ হোক অথবা কোনো হুকুম হোক, সংক্ষিপ্ত ভাবে অথবা বিস্তারিত ভাবে, তার প্রতি কি করতে হবে? আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। তবে হুকুমের ব্যাপারে বলা হচ্ছে মালাম তুনসাখ, সেই কিতাবগুলোতে যেগুলা বর্ণিত হয়েছে তার কোনো কিছু যদি কি করে মহাগ্রন্থ আল কোরআনেও স্থান পায়, আর সেটা যদি মানসুখ না হয়ে যায়, রহিত না হয়ে যায়, তাহলে সেটাকে কি করতে হবে? আমার মেনে নিতে হবে। আর যদি মানসুখ হয়ে যায় সেটা আমলযোগ্য নয়। বোঝা গেছে? যেমন কোরআনে ছিল ওয়াশাইখা জানায়া, সরি মানে এই হুকুমটা ছিল পূর্বে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে? এটা মানসুখ হয়ে গেছে। তো এরকম অনেক বিধান যা পূর্বে গ্রন্থে ছিল কিন্তু বর্তমানে মানসুখ হয়ে গেছে, কিন্তু যেটা মানসুখ হয়নি সেটা বর্তমানে কোরআনে থাকলে সেটা তো অবশ্যই আমাদের কি করতে হবে? মেনে নিতে হবে। যে কি বলছিলেন আপনি? হ্যাঁ, ওয়া আন্নাল্লাহ, জি বললাম। আচ্ছা, তার পাশাপাশি সংক্ষিপ্ত এটাই বলা যায় যে আল ঈমান বিল কুতুব, যত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এগুলোর প্রতি আমাদের ঈমান রাখতে হবে। আর এর হুকুম আহকাম যেটি রহিত হয়নি, মানসুখ হয়নি, যা নাসেখ হিসাবে অর্থাৎ বর্তমান বিদ্যমান আমলযোগ্য হিসেবে রয়েছে, সেগুলোর প্রতি যথাযথভাবে কি করতে হবে? আমল করতে হবে। আচ্ছা, তারপরে স্টেপ কি? তারপরে রুকুন কি? আল ঈমানু বির রাসূল। একটা হলো আল ঈমানু বিল কুতুব, কিতাবের বহুবচন হচ্ছে কি? কুতুব। আর রসুলের বহুবচন রসুল। রসুল যখন আমরা বলি এটা এক বচন, একজনকে বোঝায়। আর যখন রসুল বলবো তখন এটা কি? বহুবচন, একাধিক বোঝাবে। না, রসুল হচ্ছে এক বচন। জি, ওইটাই রাসুল বলতে হচ্ছে এটা হচ্ছে কি? রসুলুন। আরেকটা হচ্ছে কি?
রসুলুন আর রসুল, যাই হোক। তো একটা হচ্ছে রসুল আর একটা হচ্ছে রসুল। একটা হচ্ছে কিতাব, কিতাব এক বচন, একটি কিতাব। আর কুতুব, কুতুব কি? কুতুব, কুতুব বহু বচন। তাহলে কি কিতাবের বহু বচন হচ্ছে কুতুব, অসংখ্য কিতাব। তো আমরা কিতাব সম্পর্কে জানলাম। এবার রসুল, অর্থাৎ যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী আর রাসূল প্রেরণ করেছেন। এ ব্যাপারে বলা হচ্ছে যে ইয়াজিবু আন নুমিনা বিআন্নাহুম বাশারুন লাইসা লাহুম মিন খাসাইসির রুবুবিয়্যাতি শাইউন। অর্থাৎ আমাদের উপরে আবশ্যক হচ্ছে যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রসুলদেরকে পাঠিয়েছেন, এদের প্রতি ঈমান রাখা যে তারা কি মানুষ, বাশারুন, তারা কি মানুষ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহফে, শেষের আয়াত কি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলছেন যে আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, তার সিফাত বর্ণনা করা হয়েছে। তো এখানে আমাদের মতো মানুষ বলতে আমি যেমন তিনি তেমন, বিষয়টা এরকমও না। সৃষ্টির উপাদানগত ভাবে আমাদের মতো মানুষ, কিন্তু খাসাইস, সিফাত, আরো অন্যান্য দিক থেকে তিনি কি ভিন্ন হতে পারেন। আমি এই জন্যই মাঝে মাঝে বলি যে ধরুন যারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, নূরের তৈরি, আমাদের মতো মানুষ এ কথা বলতে যারা কি করেন, অস্বীকৃতি জানান, তাদেরকে আমরা বলি যে আমি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি সমান? অবশ্যই বলবেন যে না। আমি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি সমান? না। এবং কি আমি আর আপনি কি সমান? তাও না। তাহলে আমি আর আপনি যদি সমান না হয়, আমি যদি মাটির তৈরি হই, তাহলে আপনি কিসের তৈরি বলেন? যেহেতু আপনি অন্য কিছু সমান না, তাহলে আপনি যে বলছেন যে আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয়, এর অর্থ হচ্ছে উপাদানগত ভাবে এক না, মানতে যেহেতু নারাজ, তাই না? তাহলে আমি আর একজন সাধারণ মানুষের মধ্যেই পার্থক্য হচ্ছে যে আপনি আর আমি সমান না। যদি সমান না হয় তাহলে উপাদানগত ভাবে ভিন্ন হতে হবে তার কথা অনুযায়ী। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিসের তৈরি, ওমর রাদিয়াল্লাহু আনহু কিসের তৈরি? তাদের শ্রেষ্ঠত্ব আছে না, তাদের ফজিলত, বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে না। তারপরে আশারা মুবাশশিরা, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সুসংবাদ প্রাপ্ত, তারা তো আমার মতো না। তাহলে তারা কিসের তৈরি? তাহলে উপাদানগত ভাবে আমরা কিসের তৈরি? মাটির তৈরি। কিন্তু মর্যাদাগত ভাবে আমরা একে অপরের কি ভিন্ন। তো এই সাধারণ জিনিসটা বুঝতে চায় না। এইভাবেই বলি যে আমি আর আপনি তো সমান নয়, তাহলে আপনি কিসের তৈরি আর আমি কিসের তৈরি? আপনার আমার পার্থক্যটা হচ্ছে বৈশিষ্ট্যগত ভাবে, আরো অন্যান্য গুণ থাকতে পারে, বাকি উপাদানগত ভাবে, সৃষ্টিগত ভাবে আমরা বাসা। এখানে বলা হচ্ছে যে লাইসা লাহুম মিন খাসাইসির রুবুবিয়্যাতি শাইউন। অর্থাৎ আমাদের দুনিয়াতেই দেখুন যারা শিরকের সঙ্গে যুক্ত, আপনার বিশেষত পীর পূজা, মাজার পূজা যারা করেন, তাদের ব্যাপারে কি বিশ্বাস রাখেন? যে তার কাছে চাইলে সে দিতে পারে, আর সন্তান না হলে তার কাছে সন্তান চাইলে সন্তান দিবেন, বিপদে উদ্ধারের দোয়া করলে বিপদ থেকে উদ্ধার করবেন, বা যে কোনো ইত্যাদি মনের আশা পূরণ করবেন। তার বিশ্বাসটা হচ্ছে যে কিছু করতে পারেন, শিরকি বিশ্বাস। তাহলে এই বিশ্বাসটা কি রুবুবিয়্যার বিশ্বাস না? তো নবী রাসূলের ব্যাপারে সতর্ক করা হচ্ছে যে তাদের ব্যাপারে এই বিশ্বাসটা রাখা যাবে না যে তাদের মধ্যে কি রুবুবিয়্যাতি ক্ষমতা রয়েছে। অর্থাৎ আল্লাহ যেমন আমাদের খালাকুনা রাযাকুনা, আল্লাহ আমাদের কি সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের ভালো মন্দের মালিক। এই যে রুবুবিয়্যাতগত যে সিফাত, এটি কি কোনো নবী রাসূলের মধ্যেও নেই।
তাহলে নবী রাসূলের মধ্যে যদি না থাকে তাহলে আপনার পীরে কামেলের মধ্যে থাকবে কিভাবে? হ্যাঁ, তাহলে সতর্ক থাকতে হবে। আচ্ছা, ওয়া আন্নাহুম আবিদুন লা ইউবাদুন, নবী রাসূলগণ তারা কি? তারা বান্দা, তারাও ইবাদতকারী, তারাও ইবাদত করতেন, তারা এক আল্লাহর ইবাদত করেছেন, তাই না? এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। হ্যাঁ, তারাও, আমরা যেমন আল্লাহর বান্দা, তারাও এই দিক থেকে কি আল্লাহর বান্দা। তাদের কি ইবাদত করা হবে না, ইবাদত করা লা ইউবাদুন, তাদের কি করা যাবে না, ইবাদত করা যাবে না। তাহলে এক হচ্ছে তাদের মধ্যে তারা মানুষ, দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের মধ্যে রুবুবিয়াতের গুণ নেই, রুবুবিয়াতের অর্থ আমরা জানি, এই জন্য আরবি বলছি। আর তারাই বরং কি আল্লাহর ইবাদতকারী, তাদের ইবাদত করা হবে না, হয় না। জি, ওয়া আন্নাল্লাহা আরসালাহুম ওয়া আওহা ইলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রেরণ করেছেন এবং তাদের প্রতি কি করেছেন? ওহী করেছেন। ওয়া আইয়াদাহুম বিল আয়াত, এবং তাদেরকে শক্তিশালী করেছেন। হ্যাঁ, কি দ্বারা? বিল আয়াত, নিদর্শন দ্বারা। বিভিন্ন নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলকে দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, এর দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। যেমন মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি, বা প্রতিটা নবী রাসূলের কোনো বিশেষ গুণ ছিল যা দ্বারা তাওহীদকে বা আল্লাহ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা প্রমাণ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছেন। এটাও আল্লাহর ইচ্ছাই। তাহলে তাদের নিজস্ব কি করেন নাই, নিজস্ব কোনো ক্ষমতা নেই। ওয়া আন্নাহুম আদাউ আল আমানা ওয়া নাসাহু আল উম্মা ওয়া বাল্লাগু, তো তারা কি করেছেন? তাদের উপর যে অর্পিত আমানত, তারা সেটাকে যথাযথভাবে পালন করেছেন এবং উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন এবং পৌঁছে দিয়েছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি, এবং কি তারা আল্লাহর রাস্তায় যথাযথভাবে কি করেছেন? সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, জান ও মাল দিয়ে, যখন যেটার প্রয়োজন হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী। তো আমাদের উচিত কি? তাদের প্রতি ঈমান রাখা। আমাদের অতি আবশ্যক হচ্ছে, এখানে যে রাসূলদের ব্যাপারে আলোচনা হচ্ছে, যে ঈমানের একটি অন্যতম রুকুন হচ্ছে নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস রাখা। তো যুগে যুগে যত নবী ও রাসূল এসেছেন, তারা যা পৌঁছে দিয়েছেন, যা সংবাদ দিয়েছেন, এটাকে তাসদিক করা, এটাকে কি সত্যরূপে গ্রহণ করা, এটা হচ্ছে আল ঈমান বির রাসূল, সংক্ষেপ বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে আল ঈমানু বিল ইয়াউমিল আখির। ঈমানের 6টি রুকনের আরেকটি অন্যতম রুকন হচ্ছে কি? পরকালের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস রাখা। আচ্ছা, ইয়াতাদাম্মানুল ঈমান বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াকুনু বা'দাল মাউত। আল ঈমানু বিল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালের প্রতি বিশ্বাস রাখা, এটাকে বলা হচ্ছে যে এর অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর যা যা ঘটবে, যা যা হবে, এই সম্পর্কে যা যা আমাদেরকে জানিয়েছেন, সংবাদ দিয়েছেন, অবগত করেছেন, সেটাকে কি করা? বিশ্বাস স্থাপন করা। পরকালের প্রতি ঈমান রাখার অর্থ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরকালীন জীবন সম্পর্কে, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে যা যা আমাদেরকে অবগত করেছেন, সেটাকে কি করা? বিশ্বাস স্থাপন করা। যেমন ফিতনাতুল কবর, কি কবরের যে পরীক্ষা নিরীক্ষা, সওয়াল জবাব ইত্যাদি, যা যা আমাদেরকে জানিয়েছেন, এটাকে কি করা? এর প্রতি বিশ্বাস রাখা। আন্নাফখু ফিস সূর, কবর থেকে উত্তোলনের সময় কিয়ামত দিবসে কি করবেন? সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটি কোরআন দ্বারাই সাব্যস্ত। তো এই যে মৃত্যুর পরের জীবনের সঙ্গে এটা সম্পৃক্ত, তাই কি না? তো এর প্রতি ঈমান রাখা। ওয়া কিয়ামুন নাস মিন কুবুরিহিম, এবং মানুষের কি কবর থেকে যে উত্তোলন করা হবে, আমরা উত্থিত হব কবর থেকে মৃত্যুর পরে কবরে যাব, কবর থেকে আবার আমাদেরকে উঠানো হবে, এর প্রতি ঈমান রাখা। এছাড়া ওয়াল মাওয়াজিন ওয়াস সিরাত ওয়াল হাউজ ওয়াস শাফাআ ওয়াল জান্নাহ ওয়ান নার, রুয়াতুল মুমিনিন লিরাব্বিহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া ফিল জান্নাহ ওয়া গায়রুহা মিনাল উমুরিল গায়বিয়্যা। অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনে যেমন আমরা জানলাম কবরের জীবন, আর সিংহায় ফুৎকার,
এবং কি কবর থেকে উত্তোলন, পরবর্তীতে মিজান দাঁড়িপাল্লা কায়েম করা হবে, প্রতিষ্ঠা করা হবে, যেখানে মানুষের আমল নামা কি করা হবে, ওজন করা হবে, পরিমাপ করা হবে, এবং কি সিরাত থাকবে, হাউজ থাকবে, সাফাতের বিষয় আছে, পরবর্তী জীবনের সঙ্গে সম্পৃক্ত, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য কি করবেন, সুপারিশ করবেন। তো সুপারিশের আরো নানান প্রেক্ষাপট রয়েছে, সামগ্রিকভাবে পরকালীন জীবনের সঙ্গে সম্পৃক্ত। এবং জান্নাত জাহান্নাম যে রয়েছে, এটি যে সত্য, এটাকে কি করা, বিশ্বাস স্থাপন করা, এগুলো সব কিছু আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালীন জীবনের সাথে সম্পৃক্ত। যে জান্নাত আছে, কি আছে, জাহান্নাম আছে। মুমিনরা কি করবে, মুত্তাকিরা, মুমিনরা উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে এসেছে না, বা হাদিসে এসেছে আদাতুল ইবাদিয়াস সালিহিন। তো সালেহ মুত্তাকি মুমিনদের জন্য কি জান্নাত, আর কাফের মুশরিক বা আল্লাহর অবাধ্য যারা, তাদের জন্য কি জাহান্নাম। তো পরকালীন জীবনে যে জান্নাত জাহান্নাম রয়েছে, এটি যে সত্য, এটিকে সত্যায়ন করা, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ, রুয়ায়াতুল মুমিনিন লিরাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সাক্ষাৎ লাগবে। মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরকালীন জীবনে কি করবেন, দেখতে পাবেন, আল্লাহর দিদার লাভ করবেন। এটি মুমিনদের জন্য একটি বিশাল নিয়ামত। জান্নাতীরা মুমিনরা কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন। তো এই যে সামগ্রিক মৃত্যুর পরবর্তী জীবনে যে বিষয়গুলা স্টেপ বাই স্টেপ ঘটবে, এগুলোকে সত্যায়ন করা, এগুলোকে সঠিক বলে মেনে নেওয়া, যে যা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ততটুকু, এর বাইরে না আবার, যে এর বাইরে আমরা মানব যে অমুক পীর সাহেবের জাহাজ প্রস্তুত থাকবে, সেখানে আমরা উঠবো, এটা তো পরকালীন সাথে সম্পৃক্ত। অমুক পীর সাহেব পার করে দিবে, এগুলা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? না। তো আমরা যে এটা বলতে গিয়ে পরকালীন জিন্দেগি ব্যাপারে, পরকালীন জীবনের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে গিয়ে এই কেচ্ছা কাহিনী বলবো আর মানুষের চোখের পানি ঝরিয়ে রাত পার করে দিব, লাভ মানে মাফি ফায়দা, কোনো উপকার নেই। তাহলে পরকালীন জীবনের ব্যাপারে আমাদের ঈমান রাখতে হবে, যতটুকু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, অবগত করেছেন। জি, তাহলে আমরা ঈমানের রুকুন কয়টি? 6টি। কি কি? নাম্বার 1 আল ঈমানু বিল্লাহ, দ্বিতীয় নাম্বার আল ঈমানু বিল মালায়েকা, তৃতীয় আল ঈমানু বিল কুতুব, চতুর্থ আল ঈমানু বির রাসূল, পঞ্চম আল ঈমানু বিল ইয়াউমিল আখির। এই 5টি সম্পর্কেই আমরা সংক্ষিপ্তভাবে পরিচয় জেনেছি, তাই না? এই 5টির মধ্যে কোনো প্রশ্ন আছে? বলেন দেখি, কারো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, 6 নম্বর কি? আল ঈমানু বিল কদর খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এর আগেরটা ছিল আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রাখা। আর সর্বশেষ 6 নম্বর হচ্ছে ভাগ্যের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস, অর্থাৎ তাকদীরের প্রতি ঈমান রাখা। জি, আল ঈমানু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তো এই বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। তার প্রথমটি হচ্ছে ভাগ্যের ভালো মন্দের ব্যাপারে, সেটা হচ্ছে যে প্রথম যে বিষয়টা আমাদের জেনে রাখতে হবে, জাল ঈমানু বিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা আলিমা কুল্লা শাইইন জুমলাতান ওয়া তাফসীলান। এই ঈমান রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই অবগত। অর্থাৎ আমি কি করব কি করব না, আমার এই ঈমান রাখা উচিত যে আমি যা করছি, এই বিষয়টি কি আল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে এটি রয়েছে। ভাগ্যের প্রতি অর্থাৎ তাকদীরের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ প্রথমটি কি? আল ইলম, অর্থাৎ এটা জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার তাকদীর সম্পর্কে জানেন, অবগত।
নাম্বার 1 কি বলেন? কি বললাম? যে এই বিশ্বাস রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর সম্পর্কে অবগত, জানেন। 2 নম্বর হচ্ছে আল কিতাবা, তাকদীরটা কি? লিপিবদ্ধ। 1 নম্বর হচ্ছে এটি আল্লাহর অবগতিতে আছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে অবগত। 2 নম্বর হচ্ছে এটি লিপিবদ্ধ। 3 নম্বর হচ্ছে আল মাশিয়া। আল কিতাবা প্রথম, দ্বিতীয় বললাম যে আল কিতাবা অর্থাৎ লিখিত, তাকদীরটা কি? লিপিবদ্ধ। যেমন আল ঈমানু বিআন্নাল্লাহ ক্বাদ কাতাবা মাকাদিরু কুল্লি শাইইন ইলা আন তাকুমাস সাআ। এই বিশ্বাস রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে প্রত্যেক কিছু কি করেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। দ্বিতীয় নম্বর গেল। তৃতীয় নম্বর হচ্ছে আল মাশিয়া, ইচ্ছা। তাকদীরটা কি? তাকদীরের প্রতি বিশ্বাসের আরেকটি ধাপ হচ্ছে আল মাশিয়া। মাশিয়াটা কি বলি? আল ঈমানু বিআন্না মা শা আল্লাহু কান, আল্লাহ যা চান সেটা কি হয়, ঘটে। ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আর আল্লাহ যেটা চান না এটা হয় না, ঘটে না। ওয়া আন্না লিল আবদি মাশিয়াতান, আর বান্দারও কি আছে? ইচ্ছা শক্তি রয়েছে। এখানেই হচ্ছে একটু কথা রয়েছে। তো আল ঈমানু বিআন্না মা শা আল্লাহ, তৃতীয় নম্বর আমরা বললাম যে তাকদীরের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে প্রথম ধাপ কি বললাম? এই ঈমান রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি কি অবগত, তিনি জানেন, তাই না? দ্বিতীয় নম্বর যে এটা কি লিপিবদ্ধ। আর তৃতীয় নম্বর হচ্ছে আমরা যা কিছু করি এটা কি আল্লাহর ইচ্ছায়। আর এর সাথে সাথে বান্দারও ইচ্ছা জড়িত আছে। বান্দারও কি ইচ্ছা জড়িত আছে, তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, ঘটে না। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা ঘটে, যেটা ইচ্ছা করেন না সেটা ঘটেন না। এখানে একটু বলে রাখি। আচ্ছা, আরেকটি পয়েন্ট বলে তারপরে বলবো। আল খালকু, আল ঈমানু বিআন্নাল আবদ মাখলুকুন হুয়া ওয়া আমালুহু ওয়া কাযালিকা সাইরুল কায়নাত। এই যে তাকদীরের প্রতি বিশ্বাস, প্রথম তিনটা কি বললাম? প্রথমটা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তৃতীয় নম্বর হচ্ছে জি, অর্থাৎ মাশিয়া, আল্লাহর ইচ্ছাই হয়। তৃতীয় নম্বর হচ্ছে বান্দা, আন্নাল ঈমান বিআন্নাল আবদ মাখলুক, বান্দা কি একটা আল্লাহর সৃষ্টির সমূহের মধ্যে একটা সৃষ্টি। হুয়া ওয়া আমালুহু, সেও যেমন একটা মাখলুক, তার কাজটাও কি মাখলুক। আল্লাহর সৃষ্টি সমূহের মধ্যে একটা কি সৃষ্টি, আমরা যেগুলা করি এগুলাও কি আল্লাহর সৃষ্টি। অর্থাৎ গোটা জগতে যা কিছু হয়, যা কিছু করা হয়, সবকিছুই আল্লাহর সৃষ্টি। তো বোঝানো হচ্ছে এখানে যে যেহেতু এটা আমাদের সাথে জড়িত তাকদীরটা, সুতরাং আমরা কি আল্লাহর সৃষ্টি, আমাদের যে আমাল কাজটাও কি আল্লাহর সৃষ্টি। বুঝতে পারছেন? কাজটাও মাখলুক, আমিও মাখলুক, বান্দাও মাখলুক, এবং তার আমালটাও মাখলুক। তাহলে প্রথম হচ্ছে তাকদীর যা যা ঘটে এটা আল্লাহর অবগতিতে আছে। 2 নম্বর হচ্ছে কি এটা লিপিবদ্ধ। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হয়, তবে বান্দার ইচ্ছাও জড়িত আছে। আর চতুর্থ নম্বর হচ্ছে কি বান্দা এবং বান্দার কাজ এটা কি মাখলুক, বান্দা এবং বান্দার কাজটা মাখলুক মানে সৃষ্ট। আল্লাহর পক্ষ থেকে কি সৃষ্টি। এটা প্রকার না, মানে চারটা আর কি। হ্যাঁ, তো এখানে যে বিষয়টা এখন মূল বিষয় সেটা হচ্ছে যে কদারিয়া, যারা তাকদীরকে অস্বীকার করেন, যারা বলেন বান্দা যা করে কি করে নিজের ইচ্ছা থেকেই করেন, ভালো করুক আর মন্দ করুক, এখানে কি নাই আল্লাহর ইচ্ছা জড়িত নাই। কদারিয়া একটি দল
যারা বাতিল ফিরকাদের অন্তর্ভুক্ত একটি দল, তাদের নাম হচ্ছে কি কাদারিয়া। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে তাকদীরের ক্ষেত্রে, এই তাকদীর থেকেই তাদের নাম এসেছে কাদারিয়া, এই বৈশিষ্ট্যগত ভাবে। কারণ তারা কি করে, তাকদীরকে অস্বীকার করে। নাম হওয়া উচিত ছিল কাদারিয়া, যেহেতু নাম, এরাই তাকদীরকে বিশ্বাস করবে, কিন্তু নামটা হয়েছে কি যে কাদারিয়া, এরা কি করে না, তাকদীরকে বিশ্বাস করে না। হ্যাঁ, বরং মনে করে কি বান্দা যা করে তার ইচ্ছাই করে। কিন্তু কোরআনের স্পষ্ট আয়াত, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, হ্যাঁ, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তবে এই আয়াতও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় ঈমান আনুক, যে চায় কুফরি করুক। তো কতগুলা বিষয় আছে যে বিষয়গুলা খুব গভীরে বেশি সওয়াল জবাব করলে আমরা কুফরির অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে, মানে ওভারটেক করার সম্ভাবনা আছে। তার মধ্যে একটা হচ্ছে কি তাকদীর। তো আমাদের সীমা যতটুক সে পর্যন্তই আমরা কথা বলবো, এমন ওভার করব না যেটা বলতে গিয়ে কি আমরা কাদারিয়াদের দলে ঢুকে যাই, হ্যাঁ, আমরা আমাদের আকীদা বিশ্বাসকে নষ্ট করে ফেলি। তো বললাম প্রথম কি, আমরা প্রথমেই জেনেছি যে তাকদীরের ব্যাপারে আমরা 4টি বিষয় খেয়াল করব। প্রথমটা হচ্ছে আল ইলম, এটা আল্লাহর অবগতিতে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আল কিতাবা, এটা লিপিবদ্ধ। তৃতীয়ত হচ্ছে যে আল মাশিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন, হ্যাঁ, এবং বান্দার ইচ্ছা জড়িত আছে। চতুর্থ হচ্ছে যে আল খলক, অর্থাৎ এই বান্দা এবং এই তার কাজটা, তা সে যা করে এটা মাখলুক। এখন যে কথাটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা যা করি আল্লাহর ইচ্ছাই করি, হ্যাঁ, কিন্তু আল্লাহ আবার বলছেন যে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় ঈমান আনুক, যে চায় কুফরি করুক। তাহলে আমি যে কুফরি করব এটাও আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ। তাহলে এখানেই আসলে ইশকালটা, সমস্যাটা এখানে। জি বলেন। হ্যাঁ, জি, মানে ইবলিস শয়তান, অর্থাৎ যাকে সঠিক নামটা তো বলেন ইবলিস কথাটাই বলে, সে তো প্রচুর ইবাদত করছে। জি, তো হঠাৎ করে সে আল্লাহর আদেশ অমান্য করলো, তাকে কোন ইবলিস আবার বাঁচাবে? বিশেষ করে ইউনিভার্সিটিতে এগুলো শয়তান রাখা তো মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে, নাস্তিকরা করে, তো এই জন্য প্রশ্ন। চমৎকার কিছু জবাবও আলহামদুলিল্লাহ আসে পরামর্শ সাহিত্যের কাছ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, এমন একটা বিবেক দিয়েছেন, চাইলে সে সত্যটাকে গ্রহণ করতে পারে, চাইলে সে সত্যটাকে সে গ্রহণ নাও করতে পারে, সত্যটাকে বিমুখ করতে পারে। যে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হন না, কিন্তু তিনি কোরআনে হাদিসে বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদেরকে ভালো দেখিয়ে গেছেন, মন্দ দেখিয়ে গেছেন, যে এটা ভালো এটা খারাপ। হ্যাঁ, এখন একজন ধরুন ছাত্রটা কি করে না, একজন স্টুডেন্ট, সে কি শিক্ষক, আরেকজন কি ছাত্র, এটা সাধারণ বান্দার উদাহরণ। হ্যাঁ, তো এই শিক্ষক বলছে যে যে ভালো করে পড়াশোনা করবে সে কি করবে, এ প্লাস পাবে, হ্যাঁ, আর যে ভালো করে পড়াশোনা করবে না সে ফেল করবে। এখন এই ছাত্র পড়াশোনা করে না ঠিকঠাক, এটা কার জানা? শিক্ষকের জানা, বিভিন্ন ভাবে তার অবগতিতে আছে। তো এটা তো শিক্ষক বান্দা, তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, তারপরেও তার কার্যক্রম দেখে, ক্লাসের বিভিন্ন পড়ালেখা দেখে বা খোঁজ খবর নিয়ে অবগত হয়ে তিনি বলছেন যে এর দ্বারা এটা হবে না বা ওটা হবে না, ফেল করবে। ইনি যে ফেল করবে কে বলছে? শিক্ষক বলছে। কিসের ভিত্তিতে? তার কাজের ভিত্তিতে। হ্যাঁ, তো এটা তো একজন যদি শিক্ষক বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি তো, তার কাছে জ্ঞানের সমুদ্র, তিনি আমাদের আলিম, কি ওয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক বিষয়ে জ্ঞান রাখেন। তো তিনি ভালো এটা মন্দ এটা তার পক্ষ থেকে আমাদের কাছে অবগত করা হয়েছে, বলার পরে এই সফটওয়্যারও মানুষের মাঝে দিয়ে দেওয়া হয়েছে যে সে নির্বাচন করতে পারবে
যে এটা ভালো এটা মন্দ। এই নির্বাচনের ক্ষমতাটাও কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছে। এখন সে নির্বাচন করার ক্ষেত্রে সে যদি ভুল করে, সে যদি তাকে সতর্ক করার পরে বাশিরুন ওয়া নাযির, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সুসংবাদদাতা এবং সতর্ককারী আসছে কিনা? হ্যাঁ, তো আমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে, আমাদেরকে সতর্ক করা হয়েছে। আমার কাজ হচ্ছে সতর্ক সম্পর্কেও জানা আর সুসংবাদ সম্পর্কেও জানা, ভালোটাও জানা মন্দটাও জানা। এবার জানার পরে ভালোটাকে আমল করা আর মন্দটাকে পরিহার করা। তো এই যে আমার মধ্যে সফটওয়্যার দেওয়া হলো, আমার মধ্যে বিবেক দেওয়া হলো ভালো এবং মন্দটাকে যাচাই করার, এই বিবেকটা দিয়ে আমি যদি জেনে শুনে যদি আমি এলেম না অর্জন করি, না জানি, এটা আমার ব্যর্থতা। আমার উপরে জানাটা কি ছিল? ফরজ ছিল। তো আমি জানলাম এটা ভালো এটা মন্দ, জানার পরেও এই সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেওয়ার পরেও আমি কি করলাম? খারাপটাকে গ্রহণ করলাম। এর জন্য আমি দায়ী। কারণ এই সক্ষমতা, এই ইচ্ছার স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে আমি ভালো এবং মন্দকে কি করতে পারবো? চুজ করতে পারবো, নির্বাচন করতে পারবো। এবং এই আমার আমলের ফলে আমার ভালো মন্দ নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার জন্য জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দেন, তিনি তো সর্ববিষয়ে ক্ষমতা রাখেন, এতে কোনো আপত্তি নেই। যেমন একজন ছাত্র শিক্ষকের বিষয়, এটা তো খুব বান্দা, যদিও এর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনা নেই। জি জি, বিভিন্ন উপমা আছে। জি বলেন, আমরা আপনার থেকে শুনি। জি, আচ্ছা, আচ্ছা, পরীক্ষা যেন ভালো হয়ে যায়, সে পড়ালেখা করে না কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আচ্ছা আচ্ছা, জমজমের পানি খাচ্ছে, জমজমের পানিতে শিফা আছে। হ্যাঁ, এখন তার যদি স্মরণ শক্তির ঘাটতি থাকে, কাজে লাগতে পারে, সে নিয়ত করে তার ইচ্ছে যদি খায়, কাজে লাগতে পারে, ফায়দা হতে পারে। জমজম পানি যে উপকারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটাও আল্লাহর অনুমতি ক্রমে সেটা হতে পারে, কাজে লাগতে পারে। কিন্তু তারও সীমাবদ্ধতা আছে। সে একটা জিনিস জানে, স্মরণে নাই, অথবা তাকে ফায়দা দিল ব্রেনকে তাজা রাখার ক্ষেত্রে, শরীর সতেজ রাখার ক্ষেত্রে দিতে পারে। এখন আপনি যে প্রশ্ন করলেন কি, যে সে কি করবে? ঠিকভাবে পড়ালেখা করেনি, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার আগে সে যতটুকু পানি খেয়ে যাবে, এই নিয়মে পরীক্ষা দেওয়া ভালো। আচ্ছা, একটা হচ্ছে যে সে পড়েই নাই, তার ওই আশাটাই ফলস, কারণ এর নিশ্চয়ই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দেন নাই। হ্যাঁ, ও, সে যদি এই আকীদা, এখানে আকীদার প্রশ্ন যদি আসে, সে এতটুকু রাখতেই পারে যে তার যতটুকুই জানা আছে, পড়ালেখা করুক আর না করুক, সে যে বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তার যতটুকুই ব্রেনে আছে, ধারণা আছে, তার এই জমজম পানিটা তার সহায়ক হতে পারে, এতে আপত্তি নেই। এটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি এটাই বললাম যে সে যে সহায়ক হিসেবে, যে এটা আমার সহায়তা করবে, অসুবিধা নেই। কিন্তু পাস হবে কি ফেল হবে এর অগ্রিম গ্যারান্টি দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, ওইটা খেয়ে গেলে পাস করবে এটার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। বাকি সহায়ক হতে পারে, যেহেতু এটা হাদিস দ্বারা সাব্যস্ত। জি জি জি, জি জি, আল্লাহ সামগ্রিক যতগুলো এই ব্যাপারে বলবেন, সব আয়াত এই একটা আয়াত দিয়েই বলে দেওয়া যাবে যে অবশ্যই আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আবার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাও আল্লাহর ইচ্ছায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই সক্ষমতা দিয়েছেন যে তিনি ভালো মন্দ পার্থক্য করতে পারবেন, এটাও আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা আমি ইচ্ছা করতেছি, এই ইচ্ছাটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিইজনিহি, তার অনুমতি ক্রমেই, তার অনুমতির বাইরে নাই।
সামগ্রিকভাবে মূল ইচ্ছা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু তিনি তার ওই জায়গা থেকে মানুষকে কি করেছেন, ভালো মন্দ পার্থক্য করার জন্য, যে এটা ঈমান এটা কুফর, তুমি চাইলে ঈমান নিতে পারো স্পষ্ট আলো, চাইলে এই অন্ধকার কুফর নিতে পারো। এই স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়েছেন। সেই স্বাধীনতা সে যদি অপব্যয় করে, এর জন্য সে দায়ী হবে। আশা করি আমরা আরো বড় আলেমদের থেকে, বিজ্ঞ বিশেষজ্ঞ থেকে, আকীদা বিশেষজ্ঞদের থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সংক্ষেপে আশা করি স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। জি, তো আমরা ইমানের রুকন নিয়ে কথা বলছিলাম, তাই না? ইমানের রুকন কয়টি? 6টি। কি কি? আল্লাহর প্রতি ঈমান, তারপরে ধারাবাহিকভাবে বলি। একটা হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আরেকটি হচ্ছে আল ঈমানু বিল মালায়েকা, আরেকটি হচ্ছে আল ঈমানু বিল কুতুব, মানে কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা, আরেকটি হচ্ছে আল ঈমানু বির রাসূল, রাসূলের প্রতি ঈমান, মানে কি তারা যা সংবাদ দিয়েছেন, যা আমাদেরকে জানিয়েছেন, এবং যেগুলো নাসেখ হিসাবে বিদ্যমান রয়েছে, মানসুখ হয়নি, সেগুলোকে কি করা, যথাযথভাবে আমল করা। আল ঈমানু বিল ইয়াউমিল আখির, এবং পরকালীন জীবন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে জানিয়েছেন সেটাকে কি করা, বিশ্বাস করা, যদিও আমরা কি সেটা অগ্রিম দেখি না, সেটা সম্পর্কে আমাদের ঈমান রাখা, যে সেগুলো কি অবশ্যই অবশ্যই ঘটবে। জি, হ্যাঁ, এটা জি, এটা মূলত ইবারতগত ভাবে, আরবি লিখিত ভাবে বিভিন্ন ইবারতে বিভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। কেউ যেমন বলা হয়েছে, যেমন এখানে বলা হচ্ছে আল ঈমানু বিল ইয়াউমিল আখির, কেউ আবার বলছে আল বা'সু বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে পুনরুত্থিত হওয়ার ব্যাপার। তো এটা একটু খাস হয়ে যায়, শুধু পুনরুত্থিত না, পরকালীন জীবনের বিষয়টা অনেকগুলো বিষয়, যেমন আমরা বললাম ফিতনাতুল কবর থেকে শুরু করে, তারপরে কবর থেকে কবর থেকে কি করা হবে, উত্তোলন করা হবে, তারপরে পরবর্তী মনে করেন যে হাসরের ময়দান আছে, মিজান আছে, সিরাত রয়েছে, তারপরে মিজানের বিষয় রয়েছে, তারপরে আপনার সাফায়াতের বিষয় রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে ইত্যাদি। ইয়াউমুল আখির যখন বলি তখন সবগুলাই কি, এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের বিষয়টাও এর মধ্যে কি চলে আসতেছে। তারপরে কি বললাম আমরা, আল ঈমানু বিল কদরি খাইরি ওয়া শাররি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা। স্পষ্ট হয়েছে আশা করি এই পর্যন্ত। আর কোনো প্রশ্ন আছে? আশা করিনি। বারাকাল্লাহু ফিকুম। আমাদের একটু মূল মূল পয়েন্টগুলো হিফজ করতে হবে, মুখস্থ করতে হবে। বললাম, কিন্তু বলা হলো ইমানের আরকানগুলো কি বলেন, বিস্তারিত না বলেন, এটা হয়তো বুঝে রাখলেন, মাথায় রাখলেন, কিন্তু মূল পয়েন্টগুলো কি করবো, আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমাদের সময় খুব সংক্ষেপ। আমরা জেনেছিলাম দিনের স্তর 3টি, তাই না? প্রথমটি কি ছিল? ইসলাম। আর দ্বিতীয় ঈমান। তো আমরা ইসলামের সংজ্ঞা, ইসলামের রুকন বিস্তারিত জেনেছি। আর কি? ঈমান। দ্বিতীয় কি? ঈমান। ঈমানের সংজ্ঞা এবং কি ঈমানের আরকান সমূহে আমরা বিস্তারিত মোটামুটি জেনেছি। ঈমানের ক্ষেত্রে পূর্বের আলোচনায় বলেছিলাম, যদিও দ্বিতীয় ক্লাসে বলা হয়নি, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং খারেজি, মুতাজিলা বা জাহমিয়া এবং মুরজিয়া, তাদের মধ্যে কি ঈমানের সংজ্ঞাগত পার্থক্য রয়েছে। এটিও আপনাদেরকে ইতিপূর্বে আলোচনা করেছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আর উল্লেখ করছি না। জি, যেমন ঈমানের ক্ষেত্রে বলছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ঈমান হচ্ছে আল ঈমান তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল জাওয়ারিহ, ইয়াজিদু বিত তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। বলা হয়েছিল ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল, অর্থাৎ কাজে বাস্তবায়ন, এটা হচ্ছে ঈমান। এর সঙ্গে যুক্ত যেটি, যে ইয়াজিদু বিত তাআত, আমল করলে ঈমান বাড়ে, আর আমল না করলে ইয়ানকুসু বিল মাসিয়া, পাপ কাজ করলে ঈমান কি হয়? কমে যায়। ঈমান যে বাড়ে এর দলিল আমরা জেনেছি সূরা আরাফ থেকে, যে
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আবার দেখবেন বাস্তবে যারা পাপে লিপ্ত ধীরে ধীরে কি করছে, ঈমান কমে আসতেছে, এটা অনুভব করা যায় এবং হাদিস দ্বারা সাব্যস্ত। তো এইখানে যে অন্যদের সঙ্গে আমাদের সংঘর্ষ, মুরজিয়াদের আকীদা হচ্ছে যে এখানে আপনার মুরজিয়ারা ঈমান রাখে যে আল ঈমান বিত তাসদীক, শুধু বিশ্বাস স্থাপন করলেই কি সে মুমিন, অন্যান্য ইকরার বা আপনার আমল থাক আর না থাক, শুধু বিশ্বাস স্থাপন করলেই সে তাকে মুমিন বলা হবে। তো আমরা এটাকে কি করি না, অ্যাকসেপ্ট করি না, বরং কি এই দুইটা শর্ত জড়িত, একটা হচ্ছে অন্তরের বিষয় আর একটা হচ্ছে কি মুখের স্বীকৃতি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম কি ছিল, আবু তালেব, তাই না? তার জীবদ্দশা ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় সবচেয়ে যারা খুব কাছের ছিলেন এবং সহযোগিতা করেছিলেন তার মধ্যে হচ্ছে আবু তালেব। এবং কি তিনি যেসব সময় কষ্ট পেয়েছেন, কাফের মুশরিকরা আবু তালেবকেও কষ্ট দিয়েছেন। বিশেষ করে যখন সবাই ত্যাগ করলো, সম্পর্ক ছিন্ন করলো এই স্টেপগুলোতে, তো তিনি যখন মৃত্যুর দ্বার প্রান্তে মৃত্যুবরণ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল যে আবু তালেব কি করুক, চাচা ইসলাম গ্রহণ করুক। এই জন্য মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার চাচাকে বলছেন আই আম্মি, হাদিসের ইবাদত যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি করুন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারণ করুন। কিন্তু কাফের মুশরিক যারা নেতৃবৃন্দ ছিল, আবু জাহাল এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ, তারা কি বলে, বাপ দাদার ধর্ম ছেড়ে এই মৃত্যুর সময় এসে কি করছো, কি বলে এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছ। তখন একটা দ্বিধায় পড়ে গেল যে এই মৃত্যুর সময় আইসা এখন এই দিক নেতাকে তারা বলে কি যে বাবা দাদার যে ধর্ম এটাকে ধরে থাকো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে এটাই কি আল্লাহর কাছে দলিল হিসেবে পেশ করব। কিন্তু তিনি শেষ পর্যন্ত কি করেন নাই, বলেন নাই। এবং কি তার মনের বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য, এবং তার সহযোগিতা, সার্বিক সহমর্মিতা এগুলো তার মধ্যে ছিল। এগুলো দ্বারা প্রমাণ হয় তিনি বুঝতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক, কিন্তু তাদের কাফের মুশরিক নেতৃবৃন্দের দিকে তাকিয়ে আর বাপদাদার ধর্মের দিকে তাকিয়ে কি করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। তো তার ব্যাপারে সুপারিশ করার আল্লাহর কাছে ইখতিয়ার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে, আয়াত নাযিল হয়েছে কি মা কানা লিন নবী, কি আয়াতটা সূরা তাওবার 113 নম্বর মনে হয় আয়াত, মা কানা লিন নবী আয়াতটা আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানা উলি কুরবা মিন বাদি মা তাবায়ানা লাহুম, সম্ভবত এই ধরনের। তো যেটা থেকে প্রমাণ হয় যে যত কাছেরই হোক তোমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে যে তার জন্য সুপারিশ করার ইখতিয়ার নেই যদি কি না করে, ঈমান না আনে। তো এখানে মূল কথা ছিল যেটা, ঈমান শুধু তাসদিক না, বরং কি ইকরার, স্পষ্টভাবে মুখে স্বীকার করতে হবে। যদি তাই না হয়তো তাহলে অনেকে এইভাবে গোপনে শুধু তাসদিক করে কি করতো, মুমিন হয়ে যেত। বর্তমান সময়েও দেখেন অনেক বিধর্মী পরিবারে আছে না, অনেক ছেলে পেলে বিশ্বাস করে, কিন্তু সেই ইকরার যদি না করে তাহলে মুমিন হবে, মুসলিম হবে, হবে না। আবার ধরেন যে ইকরার আছে, তাসদিক নাই, মুনাফিকদের ব্যাপারে যেমন বলা হয়েছে যে ওয়াইজা কিলা লাহুম, সূরা বাকারার যে মুনাফিকদের ব্যাপারে প্রথম অংশে আয়াতে, আবার সূরা মুনাফিকেই আল্লাহ বলছে ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে যে এরা কি মিথ্যুক। তা মিথ্যুক কেন? তারা মুখে বলে যে আপনি কি, যেটা অর্থ আমি পুরা বললাম না, যে যেটা বোঝানো যাচ্ছে, বোঝা হচ্ছে আয়াত থেকে, যে যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন কি বলে যে আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ তো ঘোষণা দিচ্ছেন আল্লাহ তিনি কি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ এটাও সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা কি মিথ্যুক। ইন্নাল মুনাফিকিনা
কাযিবুন, তার মানে কি তারা মুখে বললেও অন্তরে বিশ্বাস নেই, তাহলে অন্তরেও থাকতে হবে, মুখেও স্বীকার করতে হবে। তারপরে কি আমল, আমলের ক্ষেত্রে আসলে অন্যদের কাছে আমাদের পার্থক্যটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আমল করলে ঈমান বাড়ে আর আমল না করলে ঈমান কমে। তো যেই কাজটা, ধরেন যে ফরজ কোনো বিষয় সালাত, কেউ যদি সালাত একেবারেই পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, আর যেটা কি অস্বীকারের পর্যায়ে চলে যায়, জুহদান, অস্বীকার করে, যদিও এই বিষয়ে ইখতিলাফ রয়েছে আমাদের মাঝে, তো প্রসিদ্ধ আলেমদের যে মত এই ক্ষেত্রে, যে কেউ যদি, বা সকল আমলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কেউ যদি শরীয়তের কোনো হুকুমকে অস্বীকার বশত পরিত্যাগ করে তাহলে সে কাফের, সে কুফরি করলো, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। কিন্তু কেউ যদি শরীয়তের কোনো হুকুমকে বা আমলকে সে অস্বীকার করে না, ধরেন যে করে না, ছুটে যায় অলসতাবশত বা কোনোভাবে, কিন্তু সে স্বীকার করে এটা কি সঠিক, এটি করণীয়, এটি ঠিক আছে, এটার প্রতি তার বিশ্বাস আছে, এই ক্ষেত্রে তার কি ঈমান কমে যাবে, নাকস আসবে। কিন্তু খারেজিদের মত কি, যে না, কারো যদি আমলে ত্রুটি হয় সে খারেজুন আনিল মিল্লাত, ইসলাম থেকে বের হয়ে যাবে, এবং খালিদান মুখাল্লিদান ফিন্নার, এবং সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো আমলে ত্রুটি, আমল যদি তার ত্রুটি থাকে তা ইসলাম থেকে বের হয়ে যাবে। আর আমরা যে বিশ্বাস রাখি, কেউ যদি জুহদান বা আমদান, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এবং অস্বীকার করে কোন শরীয়তের হুকুমকে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু যদি অস্বীকার না করে, বরং তার নাকস হয়েছে, হয় না, আমাদের তো অনেক ভুল ত্রুটি আমলে হয়ে থাকে, এর জন্য ইসলাম থেকে বের হয়ে যাবে না। আমি আজকে আসলে তৃতীয় স্তরটাও বলতে চেয়েছিলাম, সময় হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ সামনে ক্লাসে আরেকটি বিষয়, জাকাতের বিষয়ে আমরা গত ক্লাসে জেনেছি, জাকাতের একটা সংজ্ঞাও আমরা জেনেছি, যদি ওখানে শাব্দিক অর্থর আলোকে আমরা একটি সংজ্ঞা, সাধারণ একটি সংজ্ঞা দিয়েছিলাম। কি দিয়েছিলাম মনে আছে? বলেন তো। দৈহিক এবং আর্থিক পবিত্রকরণের যে মাধ্যম, সেটাকে জাকাত বলা হয়, সম্ভবত এইভাবে আমরা শাব্দিক অর্থের আলোকে বলেছি। এটার আরো সারি সংজ্ঞা দিতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আরবিতে বিভিন্ন সংজ্ঞা এসেছে, তার মধ্যে তার বাংলাটা সহজে বলা যায় যে নির্দিষ্ট মালে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ কি করা, প্রদান করাকে, অর্থ প্রদান করাকে কি বলে? জাকাত বলে। যেমন হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তিকে, তাহলে একটা হচ্ছে কি মালের মাখসুস হতেন, তো নির্দিষ্ট মাল, সব মালে তো জাকাত ফরজ না, যেগুলা মালে কি জাকাত ফরজ সেই মাল থেকে হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি ওয়াক্তিন মুআইনিন বা মুখাসসিন, একটা হচ্ছে কি নির্দিষ্ট সময়, মানে কি সময়, যেমন কতগুলো আছে কি 1 বছর পূর্ণ হতে হবে, আবার কতগুলো আছে আপনার সিজনে জিনিস উঠলে সেটার যদি নিসাব পরিমাণ হয় দিতে হবে। আরেকটা কি বলছি যে নির্দিষ্ট পরিমাণ, তাহলে পরিমাণটাও নির্ধারিত, আর খাতটাও নির্ধারিত, যে কিসের থেকে যাকাত দিবেন এবং কোন সময় দিবেন। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে আপনি কতটুকু দিবেন, আরেকটা হচ্ছে যে কাকে দিবেন। 4টা বিষয়। হ্যাঁ, তাহলে আমরা জানি নিসাব বলতে অনেকে বোঝে না, নিসাব বলি, নিসাব মানে হচ্ছে যে পরিমাণ অর্থ হলে বা যে পরিমাণ সম্পদ হলে যাকাত ফরজ হয়, এটাকে কি বলে? নিসাব বলে। এটা আপনার জিনিসের ভিন্নতার ক্ষেত্রে এর পরিমাণটাও কি হয়, যেমন শস্য ক্ষেত্রে বলা হয়েছে 5 সাকে, হ্যাঁ, আবার বিভিন্ন গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, দুম্বা বলেন, এগুলো নির্দিষ্ট রয়েছে। আবার অর্থ বা ব্যবসা, যেটা আপনার 1 বছর, ধরেন যে এই রমজানে শুরু করেছেন ব্যবসা, সামনে বছর 1 বছর পূর্ণ হয়েছে, পুরা অর্থ আপনি হিসাব নিকাশ করে এখান থেকে কি 2.5% আপনি কি করবেন, যাকাত দিবেন। তো যাকাতের সংজ্ঞা এইভাবেও বলতে পারি যে নির্দিষ্ট সম্পদে
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ব্যক্তিকে প্রদান করাকে কি বলে? যাকাত বলা হয়। এটাও বলতে পারি ইনশাআল্লাহ, আশা করি স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা আসলে সহজতার জন্য বিষয়গুলো এভাবে বলি। আমি অনেক সময় পুরাপুরি ফুল আরবি ইবারত বলি না, কারণ কি আমরা যেন সহজেই বুঝতে পারি। আশা করি স্পষ্ট হয়ে গেছে। জাযাকুমুল্লাহ খাইর। জি, আর কোনো প্রশ্ন? সময় সালাতের সময় আসছে। জি, বসেন। ইতিহাসে ব্রিটেনরা যে ফেরাউনের যে মৃত্যুটাকে কিভাবে বিশ্লেষণ করছে দেখেন। আমি দেখলাম যে ফেরাউন নীলনদে বা লোহিত সাগরের দিয়ে যাচ্ছিল, পিছনে তাকে ধাওয়া করতেছিল। ফেরাউন আর থেকে মুসা আলাইহিস সালাম যাচ্ছিল, যাওয়ার সময় সামনে একটা ব্রিজ ছিল। আচ্ছা, ওই ব্রিজে উঠছিল। ব্রিজে ওঠার পরে ওই ব্রিজকে মাঝামাঝি গেছে, তখন ব্রিজের উপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশে আল্লাহ বলছে যে তুমি তোমার হাতে লাঠিটা দিয়ে ব্রিজে বাড়ি করো। তখন ব্রিজটা ভেঙে পড়ছে, আর পিছনে ফেরাউন ছিল, ওই তখন তুমি মারা গেছে। এটা পড়ছে, এটা লিখতে হবে আমার থার্ড ইয়ারে। আচ্ছা, হ্যাঁ, কি বলে জার্নালিস্টে। কারণ আমার মেয়ে হয়ে সেদিন তো আপনাদের দাম পুরা সমুদ্র আল্লাহ অনুমতি দিয়েছেন, তাকে ঘোষণা করেছেন, তারপরে ওনাদের জন্য ওই মুহূর্তে উপস্থিত কি হয়েছে? পার হওয়ার রাস্তা হয়েছে। জি, ঠিক আছে, ভিডিও মনে হয় না। জি, হ্যাঁ, বলেন আপনি। হ্যাঁ, সঙ্গীরা বলছে আমরা ধরা খাই গেলাম, আমরা ধরা